প্রতিদিন বলি আমাদের রক্তে ভগৎ সিংয়ের, আমাদের শিরায় শিরায় ভগৎ সিংয়ের রক্ত বহন করছি। আর যে পতাকাটা আমরা বহন করছি এটা স্বাধীনতার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে পতাকা, এই পতাকা আমরা বহন করছি। ফলে একদিকে ভগৎ সিংয়ের রক্ত আমাদের শিরায় যখন বহন করছে, এই দাবি যখন আমি ডিএফ করি, আর আমি যখন ডিএফ করতে করতে দাবি করি যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার আগের যে স্বাধীনতার লড়াই, এই লড়াইয়ের পতাকা আমরা আজও স্বাধীনতার ৭৯ বছর বয়সে আমরা বহন করছি। ফলে কঠিন কাজটা তো আমরা করছি। ফলে এই ডিএফটাকে আমাদের বাড়াতে হবে। আর ডিএফটাকে যদি বাড়াতে হয় তাহলে ডিএফটাকে জানতে হবে। ডিএফটা শুধুমাত্র আমাদের কাছে ডেমোক্রেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া একটা লাল তারা আর তার সঙ্গে DYFI লেখা একটা পতাকা আমাদের সামনে। ডিএফটা শুধুমাত্র তা না, একটা আমাদের সিম্বল। ডিএফটা মানে স্বাধীনতার আন্দোলনের লড়াইয়ের অন্যতম। অনেকেই বলবেন 1980 সালে ডিএফের জন্ম, আর কই স্বাধীনতা 1947 সালে হয়ে গেছে। না, ডিএফের স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য ডিএফ বহন করছে। 1920 সাল আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একটা প্রেক্ষাপট। 1917 সালে লেনিনের নেতৃত্বে সোভিয়েতের বিপ্লব। 1920 সাল আমাদের দেশের প্রথম কমিউনিস্ট পার্টির জন্ম। 1920 সাল কংগ্রেসের অধিবেশনে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি। স্বামী কুমারানন্দ আর মসনদ, একজন মাইনরিটি, দুইজন মিলে কমিউনিস্ট পার্টির নেতা, প্রথম আমাদের দেশে পূর্ণ স্বাধীনতার দাবি। এরকম একটা সময়ে, যে সময়ে না আমাদের দেশের, আমাদের রাজ্যের যুবদেরকে অতি সহজে খুব দ্রুত প্রতিটা মুহূর্তে সমাজ শিক্ষা থেকে কী করে আমাকে আরও বড় হতে হবে, পয়সায় কী করে আমাকে বড় হতে হবে, এরকম একটা স্বপ্নর দুনিয়ার মধ্যে আমরা যখন ঘুরপাক খাচ্ছি, তখন ডিএফআই আমাদেরকে অন্য শিক্ষা দেয়। ডিএফআই আমাদেরকে শিক্ষা দেয় যে আমাকে দুনিয়া সব শেষ করে দিয়ে আমাকে বড় হতে হবে। তার ঠিক উল্টো পিঠে ডিএফ আমাকে শিক্ষা দেয় দুনিয়াটাকেই বড় করতে হবে। ফলে গোটা দুনিয়ার দায়িত্ব আমাদের, গোটা দুনিয়ার দায়িত্ব। হাঁপানি অঞ্চল কমিটির সম্মেলন, এই সম্মেলনের সামনে যখন দাঁড়িয়ে আমি আলোচনা করছি, আমি অত্যন্ত সচেতন যে আমাদের বিভাগের অন্যতম সবচেয়ে রাজনৈতিক সচেতন একটা অঞ্চল সম্মেলনের সামনে আমি দাঁড়িয়ে আছি। একটা অত্যন্ত রাজনৈতিক সচেতন অঞ্চল কমিটি এবং একটা অঞ্চল সম্মেলনের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। এই কথা যখন বলছি, সরকারি কাজকে সংকুচিত করার জন্য বিজেপি বারবার চেষ্টা করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ডিওএফকে এই দিক যদি আমরা ঠিক করতে না পারি, লড়াইয়ের দিককে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে পরে আমাদের ত্রিপুরা শেষ হয়ে যাবে, আমাদের ত্রিপুরা ধ্বংসের কিনারায় আরো চলে যাবে। শুধুমাত্র এই দিকে না, আমরা বেকার যুবকরা যখন কাজের দাবি করছিলাম, তখন আমাদের মস্তিষ্কের মধ্যে সুকৌশলে নেশাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুকৌশলে মগজে নেশাকে ঢুকিয়ে দিয়ে আমি যদি আমার কাজের দাবি করতে না পারি, আমার মস্তিষ্কে নেশাকে ঢুকিয়ে দিয়ে নতুন প্রজন্মকে, একের পর এক প্রজন্মকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। একের পর এক নবপ্রজন্ম শেষ হয়ে যাচ্ছে নেশা করতে। এই ড্রাগস, পেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করে ইনজেকশন সিরিজের মাধ্যমে নেশা সেবন করে আমাদের স্কুল পড়ুয়া ছাত্র, আমাদের নতুন প্রজন্মের বেকার যুবকরা নেশায় শেষ হয়ে যাচ্ছে। সরকার বধির ভূমিকা গ্রহণ করছেন। কারণ কারা করছেন এই নেশার সাম্রাজ্যের সাথে যুক্ত? বিজেপির যুব মোর্চারা এই নেশার সাম্রাজ্যের সাথে যুক্ত। কারণ তারা চাইছেন বেকার যুবক যাতে তার কাজের দাবি না করতে পারে, তার মস্তিষ্কের মধ্যে নেশাকে ঢুকিয়ে দাও। নেশা ঢুকিয়ে দিয়ে আমদানি রপ্তানি করে বিজেপির যুব মোর্চার পকেট ভারী থাকুক, এই ব্যবস্থা তারা কায়েম করবার চেষ্টা করছেন। আপনি দেখবেন এখন বিশেষ করে আমাদের এই নেশার কবলে আমাদের স্কুলে পড়া নতুন প্রজন্মের ছেলেরা, কলেজ পড়ুয়া ছেলেরা সবচেয়ে বেশি নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। কারণ তারা চাইছে যারা আরএসএস এর ক্যাম্পে আসবে না, যারা আরএসএস এর ট্রেনিং এ আসবে না, তাদেরকে বাদ দিয়ে সকলকে নেশায় শেষ করে দাও। কারণ সমাজটাকে শেষ করে দাও। সে যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে, তার মেধার বিকাশ যাতে না ঘটতে পারে, তার জন্য বিজেপি সুকৌশলে এই কাজ চালিয়ে যাচ্ছে। এখন আমাদের যদি এই সমাজকে, আপনার এই হাঁপানিয়া অঞ্চলের পাড়াকে, ইউনিটকে যদি বাঁচাতে হয়, নতুন প্রজন্মের বন্ধুদেরকে যদি বাঁচাতে হয়, এই নেশার বিরুদ্ধে ডিওয়াইফাই তার প্রথম থেকে তার লড়াই জারি রেখেছে। এর জন্য আপনাকে ইউনিটে ব্যারিকেড গড়ে তুলতে হবে নেশা কারবারিদের বিরুদ্ধে, এবং যারা নেশা খাচ্ছে তাদেরকে বুঝিয়ে ভুল পথ থেকে নিয়ে আসার জন্য ডিওয়াইফকে লড়তে হবে। কারণ এই নেশা কারবারি যারা, তাদের বিরুদ্ধে এলাকায় ইউনিটে জনগণকে নিয়ে প্রতিরোধের ভূমিকা যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে পরে আগামী প্রজন্ম আমার ঘরে চলে আসবে। প্রায় 8,500-এর উপর সেখানে এক্স আক্রান্ত হচ্ছে। কিভাবে আক্রান্ত হচ্ছে? একই সিরিজ
সিরিজে 4-5 জন বন্ধু এক টেবিলে বসে, এই গাছের তলায় বসে একই সিরিজে 4-5 জন বন্ধু মিলে শিরাপথে নেশা সেবন করছে, সম্পদ শেষ হয়ে যাচ্ছে, এইডসের আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাহলে পরে আপনার ঘরের ছেলেটাও আগামী দিনে এই দিকে চলে যেতে পারে, আমার ছোট ভাইটাও এই দিকে চলে যেতে পারে, কারণ বিজেপি সুকৌশলে নেশাকে আমদানি করবার চেষ্টা করছেন। ওয়াগনবর্তী রেলের মাধ্যমে নেশা কারবারের সাথে যুক্ত মূল মাস্টারমাইন্ডকে বিজেপি সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ বিজেপি সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে, কারণ তারা সরকারি রেল দপ্তরে সরকারি রেলের মধ্য দিয়ে নেশা বুকিং হয়েছে, এই মালগুলি কে বুকিং করেছে, কে এনেছে, কার মাল, সেখানে পুলিশ সেটা বের করতে পারে না। এটা আমরা ভাবতে পারি, কারণ তারা সেই কাজটা করছেন না। মূল আসামিকে তারা আড়াল করে রাখবার চেষ্টা করছে, মূল মাস্টারমাইন্ডদের সেই জায়গায় নিরহদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে নেশার মধ্যে। এই জায়গাটাকে যদি আমরা ঠিক করতে না পারি বন্ধু, আমাদের সমাজ, আমাদের পাড়া, আমাদের এলাকা এই নেশার কবলে একদিন সমস্ত রাজ্য শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। এটাকে বাঁচানোর জন্য ডিওয়াইএফের লড়াই। মতাদর্শগত সংগ্রাম, যার যত রকম ভাবে আঘাত আমার মস্তিষ্কে প্রশমন করার জন্য শাসক বর্গীয় কর্তাবাবুরা তৈরি রেখেছেন, ইন দ্যাট পয়েন্ট যদি আমরা মনে করি যে আমাদের শানিত হতে হবে, ইন দ্যাট সেক্টর আমরা যদি মনে করি এই ডিওএফআই পতাকাকে ঊর্ধ্বে ধরতে হবে, যদি আমরা মনে করি যে বাম গণতান্ত্রিক আন্দোলনকে ভবিষ্যতে উপযুক্ত জায়গায় পৌঁছে দিতে হবে, কারণ সাধারণ অংশের মানুষের যেই মুক্তির সংগ্রাম, সেই মুক্তির সংগ্রামটাকে আরো বেগবান করার প্রশ্নে, তাহলে একমাত্র অস্ত্র হচ্ছে আমার দ্য ব্যাটেল অফ আইডিয়াস। আমার মতাদর্শগত দিক থেকে আমি কতটা শানিত, আমার মতাদর্শগত দিক থেকে আমার সংগ্রামটাকে কতটা ঝাঁঝালো করতে পারলাম। আজকে নেশা আছে, আজকে হতাশা আছে, আজকে আরেকজনের প্রতি আরেকজনের হিংসাত্মক মনোবৃত্তি আছে, আজকে বিভিন্ন রকমের প্রতিযোগিতা, কুপ্রতিযোগিতায় একটা যুব মনকে ধাবিত করার জন্যে সমাজ, সরকার, শাসকবর্গ চেষ্টা করছে। ঠিক সেখানটায় দাঁড়িয়ে একজন ডিওএফআই অ্যাক্টিভিস্টকে, একজন লেফটিস্ট অ্যাক্টিভিস্টকে সেই রকম চেতনায় যদি শানিত না করতে পারি, তাহলে আক্ষরিক অর্থে এই যে বিল্ডিং কনস্ট্রাকশনটা যারা আমরা তৈরি করছি এসএফআই করার মধ্য দিয়ে, ডিওএফআই করার মধ্য দিয়ে, তাহলে সঠিকভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো। ফেডারেশন আপানিয়া অঞ্চল কমিটি তার ৫ম অঞ্চল সংগ্রাম করতে যাচ্ছে। এই স্লোগানকে সামনে রেখে অনিশ্চিত কাজ, নেশায় ডুবছে যুব সমাজ, দৃঢ় সংগঠন করে ইউনিটে তুলো আওয়াজ, চাই সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ। আজকে প্রায় ৭.৫ বছর এই রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে, দেশের সরকার গঠিত হয়েছে প্রায় ১৫ বছর। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা দেশ এবং রাজ্যে কর্মসংস্থানের জন্য হাহাকার চলছে, আর এই ত্রিপুরা রাজ্য নেশায় ডুবে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে ডিওএফআইয়ের আহ্বান গোটা রাজ্যের সর্বত্র যুব সমাজকে সংগঠিত করে এই সরকারের যে স্বৈরাচারী নীতি, স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা এবং এই সরকার পরিবর্তন করতে গিয়ে যা করা দরকার সেই ক্ষেত্রে ডিওএফআই যুবদেরকে সামনে নিয়ে সবার সামনে থাকে।